আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নড়াইলের লোহাগড়া উপজেলার যে মার্কেটটি রয়েছে লোহাগড়া বাজারে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আসন্ন ঈদকে সামনে রেখে আসলে প্রতিটা দোকান কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে তাদের ক্রেতাদের খুশি করার জন্য। আমরা কিন্তু তেমনটাই দেখতে পাচ্ছি। আমরা জুতার দোকান, পোশাকের দোকান, তারপরে মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত এবং বিশেষ করে ঈদকে সামনে রেখে যা যা প্রয়োজন সেগুলো কেনার জন্য কিন্তু প্রতিটা দোকানেই কিন্তু ভিড় জমিয়েছে ক্রেতারা। আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি IBN9 বিডির মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কি পরিমাণে আসলে ক্রেতাদের ভিড়। এখন কিন্তু বিকাল, কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে আসরের আজান হবে, সেই আজানের পরে কিন্তু আসলে আরও ভিড় দেখা দিবে এবং সেটা কিন্তু চলবে মধ্যরাত পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি এখানে যে ঢাকা ফ্যাশন নামে একটি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের নতুন নতুন কালেকশন কিন্তু রয়েছে। পাঞ্জাবি, ব্লেজার, কোটি, তারপরে শার্ট, টি শার্ট সহ অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারাও কিন্তু এই দোকানটিতে ভিড় জমিয়েছে এবং তা কিন্তু কেনার জন্য আসলে রয়েছে। আমরা কথা বলবো হীরক মণ্ডলের সঙ্গে, জানতে চাইবো যে আসলে এবারে তার বিক্রি বেচা কেনা কেমন হচ্ছে এবং কিভাবে তিনি এবারের সেই ঈদে কেনাকাটার আশা করছেন। এবার আমাদের ঈদের বেচা কেনা ইনশাল্লাহ অনেক ভালো, গত বছরের থেকে অনেক ভালো আছে। মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ করতেছে, কেনাকাটাও খুব একটা আনন্দের সাথে দেখা যাচ্ছে। মানুষের ভিতরে একটা উৎফুল্ল ভাব এটা বিরাজ করতেছে। তো আমরা এদিক থেকে অনেক খুশি যে আমাদের দেশে আবার সেই আগের মতো ব্যবসা বাণিজ্য সফলতা আসবে, এটার অপেক্ষায় আমরা ছিলাম। ইনশাল্লাহ আমাদের ভালো কিছুর জন্য আমরা আশাবাদী এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। অন্যান্য বারের তুলনায় এবার বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। মানে কোন সময় বেশি ভিড় জমে? আসলে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই সময় ভিড় থাকে। মূলত এই সময় বাজার সময় থাকে, তো মানুষ বাজারে আসে, চিন্তা করে কেনাকাটা করে যাবে, একসাথে বাজার করে যাবে, এই সময় থাকে বেশি। এইবার কি মনে হয় যে গত বছরগুলোর তুলনায় ভালো বেচা কিনা হবে বা মানুষকে যারা ক্রেতা থাকবে তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন, কম টাকার মধ্যে ভালো পণ্য দিতে পারবেন? ইনশাল্লাহ আমরা আশাবাদী। আর ইতিমধ্যে আপনি জানেন যে 20টা রোজা পার হয়েছে। তো 20টা রোজায় গতবারের তুলনায় এবার ভালো, আর দিন যতই যাচ্ছে বেচা কিনা ভালো হচ্ছে। অন্যান্য বারের তুলনায় এবার রাজনৈতিক পরিবেশ ভালো। আপনারা মধ্যরাত পর্যন্ত কি বেচা কিনা করতে পারছেন? হ্যাঁ, অ্যাটলিস্ট 12টা পর্যন্ত তো আমরা থাকি। আর একটা কথা জানেন যে এতদিন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এবার একটা নির্বাচিত সরকার এসেছে দেশে অনেকদিন, 17 বছর পরে। তাই সেই তুলনায় রাজনৈতিক পরিবেশ অনেক ভালো, পারিপার্শ্বিক পরিবেশ অনেক ভালো। আর আমরা ব্যবসায়ীরা যারা, আমরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি S2 ফ্যাশন, আমরা কথা বলছিলাম তার স্বত্বাধিকারী এবং যিনি এখন দোকানে দায়িত্ব পালন করছেন তার সাথে। তিনি জানাচ্ছিলেন এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এই যে আরেকটি প্রতিষ্ঠান ঢাকা ফ্যাশন, সেখানে তারা জানাচ্ছিলেন যে আসলে গত বছরগুলোর তুলনায়, বিগত সকল বছরগুলোর তুলনায় কিন্তু এবার অনেকটাই কিন্তু বেচা বিক্রি বেড়েছে এবং আশা করা যাচ্ছে যে গত বছরগুলোর তুলনায় যে এখানে যে কটি প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানে কিন্তু ভালো বিক্রি হচ্ছে এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু তাদের যে কার্যক্রম বেচা বিক্রি সেগুলো কিন্তু তারা চালাচ্ছেন। এবং এখন কিন্তু বিকাল টাইম এবং এখন পর্যন্ত কিন্তু আমরা যা দেখেছি রাস্তার যে অবস্থা, প্রতিটা দোকানেই কিন্তু রয়েছে ক্রেতা এবং বিক্রেতা। সব মিলিয়ে বলা যায় যে শপিংয়ের যে ব্যস্ততা পার হচ্ছে সারা বাংলাদেশে, তারই ধারাবাহিকতায় কিন্তু নড়াইল কিন্তু পিছিয়ে নেই। এবং সেই নড়াইলের এই যে লোহাগড়া উপজেলা, আমি দেখাচ্ছিলাম কয়েকটি দোকানের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু জানাচ্ছিলেন যে সব মিলিয়ে এবার কিন্তু কম বাজেটের মধ্যেও যারা শপিং করবে তাদের কিন্তু ভালো কিছু কিন্তু আসলে দিতে পারবে, তেমনটাই জানাচ্ছিলেন এবং সেটা কিন্তু নিশ্চিত করবে বলেও কিন্তু তারা আশ্বস্ত করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন জুতার দোকান, তারপরে যেগুলো বিভিন্ন জামা কাপড়ের দোকান রয়েছে, সব যারা
বিক্রেতা রয়েছেন তারা আসলে জানাচ্ছিলেন যে এবার গত বছরগুলোর তুলনায় সব জায়গায় কিন্তু বিকাল থেকে কিন্তু ভিড় জমছে এবং বেচা বিক্রিও কিন্তু অনেকটাই কিন্তু ভালো। আমি যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে লোহাগড়া বাজারে প্রবেশ করার কিন্তু একেবারে মূল ফটক যাকে বলা চলে। এখান থেকে কিন্তু আসলে মানুষ কিন্তু এই বাজারে প্রবেশ করেন এবং এই বাজারের আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু বিকাল সময় বিকালও না, মানুষের কিন্তু অনেক ভিড় রয়েছে এবং এই ভিড় আসলে প্রমাণ করে দেয় যে গত বছরগুলোর তুলনায় কিন্তু নড়াইলে এবার যে ঈদ বাজার সেটা অনেকটাই আনন্দ মুখর এবং খুবই জমজমাট রয়েছে। তা সব মিলিয়ে নড়াইল থেকে আমার কাছে IBN 9 বিডির মাধ্যমে এতটুকুই জানানো ছিল।